তো ভাবতেছিলাম যেটা সেটাই হয়েছে। এখন বলতে গেলে যে দিয়াবাড়ি মিরপুর ময়লা আবর্জনা একটু বেশি। আসসালামু আলাইকুম। এখন আমি আছি মিরপুর 1 দিয়াবাড়ি ঘাটে। নিয়ে আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য আপনারা নৌকা ভাড়া করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা কি টপিক নিয়ে আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন। তো আমি এখন আছি সনি হলের সামনে। এখান থেকে আমি যাবো দিয়াবাড়ি। তো দিয়াবাড়ি যাইতে হলে আমার যাইতে হবে এখন ওভারব্রিজের নিচে। ওভারব্রিজের নিচ থেকে অটো পাওয়া যায়, তার জন্য আর কি যাচ্ছিলাম। তো আমি প্রায় ওভারব্রিজের কাছাকাছি এসে পড়ছি। তো ওভারব্রিজ থেকে আপনারা অবশ্যই টুল বক্স ওই পাশে, মানে ক্যাপিটাল মার্কেট আছে, ক্যাপিটাল মার্কেটের সাইড থেকে অটো নেবেন। তো এক একজনের কাছ থেকে এক এক রকমের ভাড়া নেওয়া হয়। তো আপনারা অবশ্যই অটো যে ভাড়া করবেন, তো দাম মানে ভাড়াটা ঠিকভাবে নেবেন। আর আমি নিচে নেমে পড়ছি, এখন আমি একটা গাড়ি নিব। আমার ছোট ভাই আছে জোনায়েত, ওই গাড়ির সাথে কথা বলছে, তো একটা গাড়ি আমরা ম্যানেজ করলাম। তো গাড়িটা মানে অটো ভাড়া নিয়েছি 30 টাকা যাইতে, মানে 30 টাকা আমরা 2 জন যাবো, আমাদের দিয়াবাড়ি ঘাটে নামাই দিবে। তো এখন যে পরিমাণ শীত, তার জন্য আমার মনে হচ্ছিল যে ওই জায়গায় পানিটা খুব কম হইতে পারে। তারপরেও যাচ্ছি, আজকে যেহেতু একটা বন্ধ পাইছি, তার জন্য আর কি একটা ছুটির দিন, তার জন্য আজকে বছরের শেষ একটা দিন, 2025 সাল, কালকে থেকে 2026 সাল হয়ে যাবে। তো দিয়াবাড়ি প্রায় বলতে গেলে অনেকটা কাছে এসে পড়ছি। তো বলতে গেলে এখন দিয়াবাড়ি যাচ্ছি। তো বলতে গেলে এই যে দিয়াবাড়ি মিরপুর, মানে মিরপুর 1-এ পড়ছে দিয়াবাড়ি এটা। তো দিয়াবাড়ির মূল যেটা মোড়, ওই মোড়ে নামাই দিয়েছে আমাদেরকে। তো এখান থেকে একটু হাতের বাম পাশে গেলেই দেখতে পাবো যে ঘাটে নামার জন্য একটা রাস্তা আছে। তো এটা হচ্ছে এই ঘাটে নামার জন্য। তো তার জন্য আমি নিচে যাচ্ছিলাম ঘাটের দিকে। তো ভাবতেছিলাম যেটা সেটাই হয়েছে। এখন দেখি এই জায়গায় তেমন একটা পানি নাই, পানি খুব কম, যেহেতু শীতের দিন পানি কম থাকার কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি আছি মিরপুর 1 দিয়াবাড়ি ঘাটে, মানে তুরাগ নদীর পাশে। জায়গাটা আজকে ঘুরে দেখবো কিরকম। তো বলতে গেলে এখন যেহেতু শীত, তার জন্য পানিটা খুব কম। যদি বর্ষাকালে আসেন বা বৃষ্টি, তখন পানিটা একটু বেশি হয়। তখন আসলে আপনারা ভালো একটা ভিউ দেখতে পারবেন। বলতে গেলে নদী দিয়ে ঘুরতে, মানে এখন পানির একটা মানে যেটা গন্ধ, এইটা একটু বেশি, ময়লা আবর্জনা একটু বেশি। ইতিমধ্যে এই দিয়ে দেখতে পাচ্ছেন যে কতটুকু ময়লা দিচ্ছে। তো আমি সাজেস্ট করবো সবাই এদিকে আসলে অবশ্যই বর্ষাকালে আসবেন, কারণ বর্ষাকালে আসলে ভালো একটা ভিউ এনজয় করতে পারবেন। আর এখন আসলে শুধু আপনারা কারণ দিয়ে ওই পাশে আছে, ওই পাশে যাবো একটু পরে, তো ওই পাশে গিয়ে দেখাবো। এখন এদিকে আসলে আপনারা একটা ভালো রেসপন্স পাবেন। তো যারা এই ভিডিওটি দেখেছেন, আপনি যদি ঢাকায় থাকেন, সময় পেলে একদিন সকালে এখানে এসে ঘুরে দেখতে পারেন। খুব দূরেও যেতে হবে না, বেশি টাকা খরচও হবে না। আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার কাছের মানুষদের নিয়ে, পরিবার নিয়ে এসে ঘুরে যেতে দেখতে পারেন। তো এখান থেকে চাইলে আপনারা যখন পানি হয় তখন নৌকা নিয়ে আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য আপনারা নৌকা ভাড়া করতে পারবেন। তো এখন যেহেতু পানি কম, তার জন্য আমি নৌকা নেই নাই। যদি পানি থাকতো তাহলে আমি নৌকা নিতাম। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে যেগুলা লঞ্চ থাকে ওইটার ঘাট। তো এখন যেহেতু শীতকাল, তার জন্য এখন এত একটা পানি নাই, পানি খুব কম দেখতে পাচ্ছেন। পানি নাই বলতে গেলে একদম শুকিয়ে গেছে পানি। শীতকালে পানি কম থাকে। তো বর্ষাকালে আসলে আপনারা খুব ভালো একটা ওয়েদার বা বলতে গেলে দৃশ্য দেখতে পারবেন এই জায়গায়। আর এখন যদি আপনারা আসেন তাহলে পানির একটা যে দুর্গন্ধটার জন্য এই জায়গায় বেশিক্ষণ থাকতে পারবেন না। তো তার জন্য আমি সাজেস্ট করবো বর্ষাকালে এসে ঘুরে দেখতে পারেন, জায়গাটা খুব সুন্দর। আর এমনিতেও জায়গাটা খুব সুন্দর, খুব শান্তশিষ্ট পরিবেশ। ঢাকার মধ্যে এমন একটা জায়গা আছে অনেকে হয়তো জানেই না, অথচ এখানে একটু সময় বের করলে এখানে আসা যায়। এমন বাস্তব জায়গা আর শান্তি মুহূর্তগুলো আমি আমার চ্যানেলে নিয়মিত তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সামনে আরো এমন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। তো ওই জায়গার মধ্যে আর আমি বেশিক্ষণ থাকি নাই, তো ওই জায়গাটা এখন ঘোরার জন্য পারফেক্ট না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু এখন শীতকাল, এখন না আসে গ্রীষ্মকাল বা
বর্ষাকালে আসবেন, তখন আপনারা ভালো একটা এনজয় করতে পারবেন, ভালো ফটোগ্রাফি করতে পারবেন। ইতিমধ্যে আমি ওই জায়গা থেকে মিরপুর একে আবার আসা পড়ছি। তো জার্নিটা বেশিক্ষণের ছিল না, মাত্র 2-1 ঘন্টা ছিল। তো বলতে গেলে মিরপুর এক থেকে খুবই কাছে। তো এখন আমি আমার মামাকে টাকাটা দেওয়ার পর গাড়ি থেকে নেমে যাচ্ছি। তো আজকে ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।